الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، معالي المستشار خالد حسين، سعادة سفير خادم الحرمين الشريفين الأستاذ يوسف بن عيسى الدحيلان، فضيلة الشيخ الدكتور عبد الله فاروق رئيس جمعية أهل الحديث في بنغلاديش، فضيلة العلماء والمشايخ، إخوان الحضور، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই পর্বে আমাদের মেহমান আল্লাহর হামদ ও সানা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করার পর তিনি প্রথমেই সৌদি সরকারের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ ইসা আদ-দহাইলানকে সম্বোধন করেছেন। অতঃপর সেখানে জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহকে সম্বোধন করেছেন এবং উপস্থিত বিভিন্ন দেশ থেকে আগত সমাগত মাশায়েখদেরকে তিনি সম্বোধন করে আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। أود أن أنقل لكم تحيات وسلام معالي وزير الشؤون الإسلامية والدعوة والإرشاد في المملكة العربية السعودية الشيخ الدكتور عبد اللطيف بن عبد العزيز آل الشيخ، الذي كان يود أن يكون بينكم اليوم، ولكن لارتباطه بمواعيد سابقة وأصر معاليه أن يشارك أحد مسؤولي الوزارة لمشاركة إخوان المسلمين في بنغلاديش هذا المؤتمر، إيمانا بأهمية هذا المؤتمر وللعلاقات الأخوية بين المملكة العربية السعودية وبنغلاديش. তিনি এই পর্বে আপনাদের সকলকে সৌদি সরকারের মাননীয় ধর্মমন্ত্রী শেখ আব্দুল লতিফ আলে শেখ তার পক্ষ থেকে সালাম জানিয়েছেন, যিনি গত বছর আসার চেষ্টা করেছিলেন এবং এই বছর চেষ্টা করেছিলেন, কিন্তু পারিপার্শ্বিক ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। তিনি বলছেন যে আমাকে দায়িত্ব দিয়েছেন এবং তার পক্ষ থেকে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। كما أحب أن أبارك لسعادة السفير الأستاذ عيسى بن يوسف الدحيلان تكريمه من قبل حكومة بنغلاديش كأفضل سفير في بنغلاديش لعام 2024 ميلادية. তিনি বলেন, এই পর্বে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে চলতি হিজরি সনের এই সম্মেলনে আয়োজনের সুব্যবস্থায় তারা যে সহযোগিতা করেছেন সেজন্য বাংলাদেশের সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। أشارككم اليوم بورقة علمية تتحدث عن أهمية السنة النبوية وجهود المملكة العربية السعودية في العناية بها. তিনি যে প্রথমেই বলেছিলেন যে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন, সেটি ছিল যে বাংলাদেশে নিযুক্ত যত রাষ্ট্রদূত রয়েছেন সে রাষ্ট্রদূতের মধ্যে প্রথম শ্রেষ্ঠ রাষ্ট্রদূত নির্বাচিত হওয়া সৌদি রাষ্ট্রদূত নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। এরপরে বলছেন, আজকে আমি সুন্নাহ এর গুরুত্ব বিষয়ের উপরে আমার নির্ধারিত বক্তব্য পেশ করব। للسنة النبوية الشريفة أهمية عظيمة في الشريعة الإسلامية ومكانة سامية في حياة المسلمين، فهي المصدر الثاني من مصادر التشريع، ولأجل ذلك اهتم المسلمون بنشرها والتعريف بها. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের গুরুত্ব সুমহান ইসলামী শরীয়তে এবং মানব জীবনে এর ব্যাপকতা অত্যন্ত বেশি, আর এটা ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হিসাবে এই বিষয়ে গুরুত্বের দাবি রাখে। وقد قال النبي صلى الله عليه وقال الله سبحانه وتعالى
وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ তাআলা বলেন যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যে সময় বিষয় হতে নিষেধ করেন সেগুলি থেকে বিরত থাকো। ونفى الله سبحانه وتعالى الإيمان عمن لم يرضى بحكمه صلى الله عليه وسلم فقال جل وعلا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما তিনি বলেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে গণ্য করেননি। এইভাবে কোরআনের যে আয়াতটি উল্লেখ করেছেন ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, কখনো তোমাদের মধ্যে সে ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাকে বিচারক মানবে এবং তোমার ফয়সালাকে ইউসাল্লিমু তাসলিমা, এবারে সর্বান্তকরণে সে মেনে নেবে। بل رتب سبحانه وتعالى الوعيد على من خالف أمره صلى الله عليه وسلم فقال فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم অতঃপর তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সতর্ক বাণী উচ্চারণ করেছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের বিপরীত করবে, সুন্নতের বিপরীত করবে, তাদেরকে বলছেন যে আন তুসিবাহুম ফিতনা, তাদের উপরে ফিতনা পেয়ে বসবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপরে ভয়াবহ আযাব, ব্যাপক আযাব নেমে আসবে। وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন তোমরা অবশ্যই আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার হেদায়েতপ্রাপ্ত যে সমস্ত খলিফা রয়েছেন তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। কিভাবে আঁকড়ে ধরবে? তামাসসাকু বিহা, এটা এমনভাবে আঁকড়ে ধরবে আযু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাগ দিয়ে যেভাবে কামড়ে ধরা হয় সেইভাবেই কামড়ে ধরবে। ও ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমাদেরকে সাবধান সতর্ক করে দিচ্ছি নবাবিষ্কৃত সকল বিষয় হতে, ফা ইন্না কুল্লা বিদআতিন যালালা, কেননা সকল নবাবিষ্কৃত নতুন আবিষ্কৃত বিষয় হলো বেদাত এবং তা গুমরাহি। وقال صلى الله عليه وسلم ألا وإنما حرم رسول الله مثل ما حرم الله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন যে শুনে রেখো আমি যেভাবে আল্লাহ যেভাবে হারাম করেছেন কোনো বিষয়ে, অনুরূপভাবে আমি নবীও আল্লাহর প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে ওভাবেই হারাম করেছি। والأدلة من الكتاب والسنة على أهمية الاقتفاء بالحديث الشريف والعمل به أكثر من أن تحصر في مثل هذا المجلس তিনি বলেন যে এই সুন্নতের গুরুত্বের ব্যাপক প্রসার এই ক্ষেত্রে গুরুত্ব রাখে, বিশেষ করে এই রকম মহাসমাবেশে। وبلا شك أن المحاضرات بالأمس واليوم تحدثت كثيرا عن هذا المجال، فأريد أن أنتقل إلى الشق الآخر من الورقة العلمية التي تقدمت بها এই মর্মে গতকালকে এবং আজকে এই বিষয়ের উপরে অনেকেই আলোকপাত করেছেন, সেজন্য আমি এই বিষয়ে বিস্তারিত না গিয়ে দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। فقد اعتنت المملكة العربية السعودية بالسنة النبوية وخدمتها حفظا وتدريسا ونشرا وذبا عنها والتصدي للشبهات التي تثار حولها، ويمكننا إيجاز مظاهر تلك العناية في بعض النقاط التالية সৌদি আরব সকল সুন্নতের প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করে এবং সুন্নত বিরোধী যত প্রকার দৃষ্টিভঙ্গি আছে, বক্তব্য